ওয়েলকাম ব্যাক। বেশ কিছু স্টুডেন্টসের অনুরোধে আজকের ক্লাসে পার্টিসিপল নিয়ে বেশ কিছু উদাহরণ দিলাম আলোচনা সমেত। আশা করছি এই আলোচনাগুলো প্রত্যেকেরই কাজে লাগবে। যেভাবে পার্টিসিপলগুলো আলোচনা করা হলো সেগুলো মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, আইসিএসসি বিভিন্ন এক্সামে সেগুলো আসবে এবং এই ধরনেরই এক্সাম্পল দিয়ে তোমরা অনেক কাজ করতে পারবে। বেসিক্যালি আজকে প্রেজেন্ট পার্টিসিপল এর উপরে আলোচনাগুলো করা হলো। এই ক্লাসটা দেখার সাথে সাথে আমি প্রত্যেককে অনুরোধ করছি যারা আমার এই ক্লাসের প্লেলিস্টে গিয়ে তারা পার্টিসিপলের বিশদভাবে আলোচনার ক্লাসগুলো পাবে এবং এগুলো দেখার সাথে সাথে যেগুলো যদি তোমরা সেগুলো দেখো তাহলে নিশ্চয়ই তোমাদের নলেজটা আরও এনরিচ করবে এবং এগুলো বুঝতে বা অন্যান্য পার্টিসিপলের কাজ করতে আরও অনেক সুবিধা হবে। চ্যানেলে নতুন যারা আছো তাদেরকে বলছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে এবং আমাদের পাশে থাকতে। তাহলে চলো স্টার্ট করছি আজকের পার্টিসিপলের ক্লাসটা। প্রেজেন্ট পার্টিসিপল, দেখো এখানে ডেফিনিশনটা কি বলা আছে। পার্টিসিপল ইজ দ্য ফর্ম অফ ভার্ব হুইচ হ্যাজ দ্য নেচার অফ বোথ ভার্ব অ্যান্ড অ্যাডজেক্টিভ। পার্টিসিপল হচ্ছে এমন একটা ওয়ার্ড হতে পারে বা এমন একটা জিনিস গ্রামারে যেটা একই সাথে ভার্ব এবং অ্যাডজেক্টিভ এই দুটোরই কাজ করে থাকে। নিচের এক্সাম্পল আমি যখন আলোচনা করি তখন তোমরা নিশ্চয়ই ব্যাপারটা আরও ক্লিয়ারভাবে বুঝতে পেরে যাবে। এবার দেখো এই ডেফিনেশনটা, present participle is formed by adding ing to a verb and it expresses a situation where an action is continuing or is incomplete still. অর্থাৎ প্রেজেন্ট পার্টিসিপলটা যখনই হবে তখন কিন্তু ভার্বের সাথে একটা আইএনজি দিয়ে সেটাকে গঠন করা হবে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। এবং প্রেজেন্ট পার্টিসিপলের সিচুয়েশনে এমন একটা সিচুয়েশন বা এমন একটা পরিস্থিতি বোঝাবে যেখানে একটা কাজ কিন্তু চলছে এবং কাজটা এখন অবধি কমপ্লিট হয়নি বা ইনকমপ্লিট হয়ে আছে, অর্থাৎ কাজটা চলছে এবং অসমাপ্ত অবস্থায় আছে। একটা জিনিস মনে রাখতে হবে, প্রেজেন্ট পার্টিসিপল এই কথাটায় প্রেজেন্ট কথাটা উল্লেখ থাকলেও কিন্তু আমরা পাস্ট টেন্সে আইএনজি এগুলো প্রেজেন্ট পার্টিসিপল দিয়ে বোঝানো যেতে পারে, প্রেজেন্ট টেন্সে যখন আইএনজি থাকবে সেগুলোও বোঝানো যেতে পারে, আবার ফিউচারেও আইএনজি থাকলে সেগুলোও কিন্তু আমরা প্রেজেন্ট পার্টিসিপল মেনশন করে বোঝাতে পারি। এবার দেখা যাক বেশ কিছু এক্সাম্পল। এই এক্সাম্পলগুলো দিয়ে নিশ্চয়ই পার্টিসিপেল তোমাদের ধারণাটা আরও ক্লিয়ার হয়ে যাবে। দেখো অ্যাকচুয়ালি পার্টিসিপল কীভাবে কাজ করে ভার্ব এবং অ্যাডজেক্টিভের। দেখো এই সেন্টেন্সটা দেখো, আই স মাই ব্রাদার রিডিং এ বুক। আমি আমার ভাইকে বইটা পড়তে দেখেছিলাম। দেখো এখানে একটা সিচুয়েশন এমন দেখাচ্ছে যে আমি আমার ভাইকে পড়তে দেখেছিলাম বইটা, অর্থাৎ আমার ভাই কিন্তু তখনও বইটা পড়ছিল, এটা কিন্তু অসমাপ্ত অবস্থায় ছিল, কাজটা কিন্তু কমপ্লিট তখনও হয়নি, চলছিল। আমি যেটা আগেই বললাম যে পার্টিসিপল প্রেজেন্ট পার্টিসিপল মানে কিন্তু একটা কাজ চলছে বোঝাবে। আচ্ছা, এখানে দেখো দুরকমভাবে কীভাবে কাজ করছে এই পার্টিসিপলটা। আই স মাই ব্রাদার রিডিং এ বুক, এই যে রিডিং, তাহলে আমি আমার ভাইকে এটা পড়তে দেখেছিলাম বইটা, তাহলে এই যে পড়ছে রিডিং এটা একটা ভার্ব এবং এই ভার্বের সঙ্গে দেখো এই বুক, আমার ভাই কি পড়ছিল না বই পড়ছিল। আমরা জানি কি দিয়ে প্রশ্ন করলে যেটা পাওয়া যায় সেটা হচ্ছে অবজেক্ট, আর ভার্বের সাথে অবজেক্টের সম্পর্ক থাকে। তাহলে এই বুকটা হচ্ছে এখানে অবজেক্ট আর এই বুকটার ভার্ব হচ্ছে রিডিং, তাহলে ভার্ব হিসেবে কাজ করলো। আবার দেখো অন্য পার্সপেক্টিভে যদি আমরা দেখি, আই স মাই ব্রাদার রিডিং এ বুক, আমি আমার ভাইকে কি অবস্থায় দেখেছিলাম না বই পড়ারত অবস্থায় দেখেছিলাম, অর্থাৎ রিডিং করছে বইটা। এখানে কিন্তু আমার ভাইকে এটা বর্ণনা করছে, অর্থাৎ রিডিং কথাটা কিন্তু ভার্বের সাথে সাথে কাজ করার সাথেও কিন্তু অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে আমার ভাইকে বর্ণনা করছে যে আমার ভাই কি অবস্থায় ছিল না আমার ভাই পড়ারত অবস্থায় ছিল, বইটা পড়ছিল তখন, অর্থাৎ আমার ভাইকে কোয়ালিফাই করছে বা বর্ণনা করছে। তাহলে নিশ্চয়ই বোঝা গেল যে পার্টিসিপলটা একইভাবে এখানে যেমন রিডিং কথাটা ভার্বের কাজ করলো, ঠিক তেমনিভাবে আমার ভাইকে বর্ণনা করে এটা একটা অ্যাডজেক্টিভেরও কাজ করলো। অ্যান্ড ইন দিস ওয়ে পার্টিসিপল ওয়ার্কস। এভাবেই কিন্তু একটা সেন্টেন্সে পার্টিসিপল কাজ করে। এরপরে বিভিন্ন রকমের পার্টিসিপল কীভাবে কোথায় ব্যবহার হয় আমি সেগুলো আলোচনা করে দিয়েছি, দেখো তোমাদের সেগুলো আরও ক্লিয়ার হয়ে যাবে। দেখো প্রেজেন্ট পার্টিসিপল বা প্রেজেন্ট টেন্সে বা প্রেজেন্ট পার্টিসিপলটা কিন্তু প্রেজেন্ট টেন্সে বা কন্টিনিউয়াস টেন্স হিসেবে যখন ব্যবহার হয়, যেরকম আমরা সচরাচর প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে কোনো একটা কাজ করা বোঝাতে করি। যেমন ফর এক্সাম্পল দেখো, হি ওয়াজ ওয়ার্কিং,
সে কাজ করছিল। দেখো হি ওয়াজ ওয়ার্কিং, সে কাজ করারত অবস্থা ছিল। এখানে কিন্তু ভার্বের সঙ্গে আইএনজি যোগ করা হয়েছে, অর্থাৎ তাকে বর্ণনা করছে। হি ওয়াজ ওয়ার্কিং, সে কাজ করছিল। এই ওয়ার্কিং কাজটা কিন্তু যেমন ভার্ব হিসেবে কাজ করছে, তেমন আবার হি এই সাবজেক্টটাকে কিন্তু বর্ণনা করছে। সে কারণে কিন্তু এটা একটা দুভাবেই কাজ করে, পার্টিসিপলের কাজ করছে। একইভাবে দেখো হি উইল বি প্লেয়িং, সে খেলতে থাকবে। এখানে কিন্তু এটা ভবিষ্যৎ বোঝাচ্ছে, কিন্তু প্রেজেন্ট পার্টিসিপল হলেও কিন্তু এটা ভবিষ্যৎ বোঝাচ্ছে। হি উইল বি প্লেয়িং, সে খেলতে থাকবে। অর্থাৎ এখানেও কিন্তু এই প্লেয়িং কথাটা হিকে বর্ণনা করছে, আর ভার্বের সাথে আইএনজি যোগ করে কিন্তু এটা করা হয়েছে। সুতরাং এখানেও এটা একটা পার্টিসিপল, প্রেজেন্ট পার্টিসিপলের কাজ করছে। নেক্সট দেখো আই হ্যাভ বিন রিডিং, আমি পড়ছি। এখানে দেখো এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে আছে। আমি বইটা পড়ছি মানে কিছুক্ষণ ধরে পড়ছি আর কি। তাহলে এই রিডিং কথাটা ঠিক একইভাবে আই, এই যে আমি, আই যে সাবজেক্ট, এই সাবজেক্টকে বর্ণনা করছে। সুতরাং এই রিডিং কথাটা একটা পার্টিসিপল। একইভাবে দেখো হি হ্যাড বিন ওয়ার্কিং, এটা হি হ্যাড বিন ওয়ার্কিং আছে, মানে এটা পাস্টে বোঝাচ্ছে, মানে কোনো একটা সময় অতীতে সে কাজ করছিল। সুতরাং এই ওয়ার্কিং কথাটাও কিন্তু পাস্টে এই হি সাবজেক্টটাকে কিন্তু কোয়ালিফাই করছে বা বোঝাচ্ছে। সুতরাং এই ওয়ার্কিং কথাটা এখানে একটা প্রেজেন্ট পার্টিসিপল। দেখো এরপরে দ্বিতীয় রকম যে পার্টিসিপলটা, তার উদাহরণটা দেখো। যেমন এটাকে বলা হয় অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ। এই পার্টিসিপলটা অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করবে, অর্থাৎ এটা কোনো কিছুর উপরে একটা গুণ আরোপ করবে, তাই একে অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ বলা হচ্ছে। এক্সাম্পল দেখো, লুক অ্যাট দ্য রাইজিং সান, একজনকে বলা হচ্ছে যে উদীয়মান বা যে যে সূর্যটা উঠছে সেই রকম সূর্যটার দিকে তাকাও। দেখো রাইজিং সান, এই যে রাইজিং কথাটা, এই রাইজিং কথাটা এখানে একটা পার্টিসিপল, এবং রাইজিংয়ের পরে দেখো সান বসেছে। আমরা জানি যে কোনো অ্যাডজেক্টিভের পরে নাউন বসে তাকে বর্ণনা করার জন্য, তাহলে সান সূর্যটা যে উঠছে সেটাকে বোঝাচ্ছে এই রাইজিং দ্বারা। এই রাইজ কথার সাথে আইনি যোগ করে রাইজিং করা হয়েছে, সে কারণে এটা একটা প্রেজেন্ট পার্টিসিপল। আর এটা বর্ণনা করছে এই যে সান, এই নাউনটা, এই নাউনটাকে বর্ণনা করছে। সুতরাং রাইজিং কথাটা একটা প্রেজেন্ট পার্টিসিপল। নেক্সট দেখো, দিস ইজ এ চার্মিং ওয়েদার। চার্মিং ওয়েদার, চার্মিং কথাটার মানে হচ্ছে মুগ্ধকর, তার মানে এটা একটা মুগ্ধকর আবহাওয়া। তাহলে এই যে চার্মিং কথাটা, এইটা চার্মের সাথে আইজি যোগ করে চার্মিং হলো, এবং এইটা একটা পার্টিসিপল। এই পার্টিসিপলটা এই যে ওয়েদার নাউনটা মানে আবহাওয়া, এই ওয়েদার নাউনটাকে কোয়ালিফাই করছে বা বোঝাচ্ছে। সুতরাং এই চার্মিং কথাটা একটা প্রেজেন্ট পার্টিসিপল। তারপরে দেখো কোয়ালিফাইং দ্য সাবজেক্ট, অবজেক্ট এটসেট্রা। কোনো সাবজেক্টকে বা কোনো অবজেক্টকে কোয়ালিফাই করে যখন কোনো পার্টিসিপল, সেটা এই ধরনের পার্টিসিপলগুলো কিন্তু আমরা বাংলাতে সেন্টেন্সে ব্যবহার করে খুব সুন্দর সুন্দর শব্দকে তৈরি করতে পারি। যেমন ফার্স্ট এক্সাম্পলটা দেখো, মাই আঙ্কেল ওয়েন্ট অন সিঙ্গিং, আমার কাকু গান গাইতে থাকলো। এই কথাটা ইংরেজি হচ্ছে এইটা। দেখো এখানে গান গাইতে থাকলো, এখানে যে সিঙ্গিং লাস্টে কথাটা যোগ করে দেওয়া মানে কিন্তু এই পার্টিসিপলটা যোগ করে কিন্তু এর অর্থ হয়ে গেল যে আমার কাকু গান গাইতে থাকলো। এখানে একটা সিচুয়েশন বোঝাচ্ছে যে কাকু তখন গান গাইছিল, গান গাওয়াটা কিন্তু শেষ হয়নি, সেজন্যই এটা প্রেজেন্ট পার্টিসিপল। আচ্ছা, এখানে যে সিঙ্গিং কথাটা, এই সিঙ্গিং কথাটা কিন্তু এই যে নাউনটা মাই আঙ্কেল, এই মাই আঙ্কেলকে কোয়ালিফাই করছে বা বর্ণনা করছে। তারপরে দেখো আই স হিম ওয়েপিং, আমি তাকে কাঁদতে দেখলাম, মানে আমি তাকে ক্রন্দনরত অবস্থায় দেখেছিলাম, কাঁদা অবস্থাতে দেখেছিলাম, অর্থাৎ এই কাজটা চলছিল। এটাও একটা প্রেজেন্ট পার্টিসিপল, ওয়েপ থেকে আইজি যোগ করে ওয়েপিং হয়েছে, এবং এই ওয়েপিংটা কিন্তু এই যে হিম অবজেক্টটা, এই হিম অবজেক্টটাকে বর্ণনা করছে বা কোয়ালিফাই করছে। সুতরাং ওয়েপিং কথাটা এখানে একটা প্রেজেন্ট পার্টিসিপল। কোনো কোনো অবস্থায় পার্টিসিপল অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করতে পারে জাস্ট নাউনটার আগে বসে, এবং সেই নাউনটাকে আমরা বিভিন্ন রকমভাবে ব্যবহার করতে পারি। যেমন দেখো এ মুভিং কার, মানে একটা চলন্ত গাড়ি। এই যে মুভিং কথাটা, মুভের সাথে আইএনজি যোগ করে এখানে লেখা হয়েছে, মুভিংটা কিন্তু হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। আর ঠিক তার পরে বসেছে নাউন, আমরা জানি অ্যাডজেক্টিভের পরেই নাউন বসে সেটাকে বর্ণনা করার জন্য। নেক্সট দেখো এ স্লিপিং বেবি, মানে একটা বাচ্চা, যে বাচ্চাটা ঘুমন্ত অবস্থায় আছে, অর্থাৎ স্লিপ থেকে স্লিপিং, এই স্লিপ ভার্বটার সঙ্গে আইএনজি যোগ করে স্লিপিং করা হয়েছে। সুতরাং স্লিপিং কথাটা হচ্ছে একটা পার্টিসিপল, আর এই পার্টিসিপলটা বর্ণনা করছে বেবিকে কোয়ালিফাই করছে। নেক্সট এ রানিং বাস, একটা চলন্ত বাস, তাহলে এই যে বাস নাউনটা একে কোয়ালিফাই করছে রানিং। সুতরাং রানিং কথাটা এখানে একটা পার্টিসিপল। লাস্টলি এ রোলিং স্টোন,
মানে এমন একটা পাথর যেটা সবসময় গড়িয়ে যায়, বা ধরো নদীর নিচে কোনো স্টোন থাকে, কোনো যে পাথরগুলো থাকে, নুড়ি পাথরগুলো থাকে নদীর স্রোতে বা গঙ্গার স্রোতে সবসময় সেই পাথরগুলো গড়াতে থাকে, গড়াতে ক্ষইতে থাকে। দিস ইজ কল্ড রোলিং স্টোন। তাহলে রোল, আরও বলেন রোল, রোল মানে গড়ানো, তাহলে সেই রোল থেকে আইএনজি যোগ করে রোলিং হয়েছে। এই রোলিং কথাটা একটা পার্টিসিপল, আর এই রোলিং দ্বারা এই স্টোন, এই যে স্টোন নাউনটা, এই নাউনটাকে এই রোলিং কথাটা কোয়ালিফাই করছে। অর্থাৎ রোলিং যে এই কথাটা একটা প্রেজেন্ট পার্টিসিপল। পার্টিসিপল ওয়ার্কিং অ্যাজ এ পার্ট অফ প্রেডিকেট। আমরা জানি প্রেডিকেট কাকে বলে? একটা সেন্টেন্সের প্রথম দিকে যেটা থাকে, অর্থাৎ সাবজেক্ট, মানে আমি, তুমি, সে বা যে কোনো নাম বোঝালে সেই সাবজেক্টকে বাদ দিয়ে তারপরে যে পার্টটা থাকে, অর্থাৎ সে কোনো কাজ করছে বা কোনো কিছু করছে বা কোথাও যাচ্ছে, যা কিছু হোক না কেন, সেই শেষের পার্টটাকে বলা হয় প্রেডিকেট। তাহলে এখানে দেখো এই যে পার্টিসিপলগুলো, এই পার্টিসিপলগুলো কিন্তু প্রেডিকেটের অংশ হিসেবে কাজ করছে, পার্ট অফ প্রেডিকেট। মানে যেমন দেখো দ্য স্টোরি, এটা একটা সাবজেক্ট, দ্য স্টোরি ইজ ইন্টারেস্টিং, এইটা হচ্ছে বাকি পার্টটা। একটা স্টোরি আকর্ষণীয়, ইজ ইন্টারেস্টিং। এখানে দেখো শেষে বসে ইন্টারেস্টের সঙ্গে আইনজি যোগ হয়ে ইন্টারেস্টিং বসে এটা একটা পার্টিসিপলের মতো কাজ করছে। নেক্সট সেন্টেন্সে দেখো ইউর ওয়ার্ড ইজ পাজলিং। পাজলিং কথাটার মানে হচ্ছে ধাঁধাকর, মানে যেটা অবাক করে দেয়, যেটা ধাঁধা মানুষকে পাজল করে দেয়, কনফিউজ করে দেয়। তাহলে ইউর ওয়ার্ড এটা হচ্ছে সাবজেক্ট, ইজ পাজলিং, এই ইজ পাজলিং পার্টটা হচ্ছে পুরো প্রেডিকেটের অংশ। তাহলে এই যে পাজলিং কথাটা, এটা একটা টোটাল প্রেডিকেটের অংশ হিসেবে কাজ করছে এবং শেষের দিকে এটা বসে, সেন্টেন্সের শেষের দিকে বসে। তাহলে পাজলিং কথাটা একটা প্রেজেন্ট পার্টিসিপল। এবারে বেশ কিছু সুন্দর সুন্দর এক্সাম্পল দিয়ে আমি তোমাদের কাছে কিছু জয়েনিং পার্টিসিপলের আলোচনা করে দিচ্ছি। এই ধরনের জয়েনিংগুলো দেখবে তোমরা তোমাদের মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক বা আইসিএসসি বোর্ডের বিভিন্ন এক্সামে বা অন্যান্য জায়গায় কিন্তু থাকে, এবং এগুলো দিয়ে খুব সহজভাবে কিন্তু জয়েনিং করে সুন্দর সুন্দর সেন্টেন্স প্রেজেন্ট পার্টিসিপল দিয়ে তৈরি করা যাবে। ফার্স্ট সেন্টেন্সটা দেখো, দ্য বয় স দ্য টাইগার, ছেলেটা বাঘটাকে দেখলো। তারপরে দেখো আছে হি ফ্লাইড, মানে সে পালিয়ে গেল। অর্থাৎ এই ছেলেটাই কিন্তু বাঘটাকে প্রথমে দেখলো, তারপরে দেখো হি বলতে এই ছেলেটাকে, বয়টাকে বোঝাচ্ছে, অর্থাৎ এই ছেলেটা কিন্তু পালিয়ে গেল। তাহলে প্রথম সিচুয়েশনটা বোঝাচ্ছে যে ছেলেটা বাঘটাকে দেখলো তারপরে পালিয়ে গেল, এবং সেই তৎক্ষণাৎ ঘটনাটা ঘটেছিল। অর্থাৎ এটা যদি আমাদেরকে জয়েনিং করতে হয় পার্টিসিপল দিয়ে, তাহলে আমরা এভাবে লিখবো, এটা দেখো সিইং দ্য টাইগার দ্য বয় ফ্লাইড। দেখো সবসময় আমরা ভার্বের প্রথমে যেটা আছে, এই যে স কথাটা, এই স কথাটার বেস ভার্ব হচ্ছে সি, এই সি এর পাস্ট টেন্স হচ্ছে স। তাহলে আমরা সবসময় প্রেজেন্ট পার্টিসিপল দিয়ে যেহেতু যোগ করছি এটা, সেই প্রেজেন্ট যে ভার্বটা আছে সেই স এর প্রেজেন্ট ভার্বটা অর্থাৎ সি, তার সাথে একটা আইএনজি যোগ করব। এখানে সিইং দেখেছি আইএনজি যোগ করে। তারপরে এখানে কাকে দেখলো? সিইং দ্য টাইগার, এই যে দ্য টাইগার, বাঘটাকে দেখে। তারপরে দেখো এখানে এখানে দুবার কিন্তু হি, এই ছেলেটার কথা বলা আছে। প্রথমে বলা হচ্ছে দ্য বয়, তারপরে বলা হচ্ছে হি, একই সাবজেক্ট কিন্তু। এখানে দ্য বয় ফ্লাইট মানে ছেলেটা পালিয়েছিল, হি দ্বারা এই ছেলেটাকেই বোঝাচ্ছে। অর্থাৎ সিইং দ্য টাইগার দ্য বয় ফ্লাইট মানে বাঘটাকে দেখে ছেলেটি পালিয়েছিল। এটাকে একটা ফ্রেজ বানিয়ে আমরা তারপরেরটাকে একটা ক্লজ হিসেবে রাখলাম, মেন ক্লজ, হি ফ্লেড। ঠিক আছে, এটা একটা সিম্পল সেন্টেন্সে বাক্য গঠন করা হলো প্রেজেন্ট পার্টিসিপল দিয়ে, এবং এগুলো তোমরা 10th স্ট্যান্ডার্ড, 12th স্ট্যান্ডার্ড বিভিন্ন জায়গায় এগুলো এইভাবে ইউজ করে তোমরা সমাধান করতে পারো। পার্টিসিপলের সেন্টেন্সগুলোকে জয়েনিং করে তোমরা লিখতে পারো। সেকেন্ড সেন্টেন্সটা দেখো, হি স দ্য টিচার, সে শিক্ষকটাকে দেখেছিল। এখানে একটা ফুল স্টপ হবে, শিক্ষকটাকে দেখেছিল। হি স্টার্টেড টু রিড, সে পড়তে শুরু করলো। অর্থাৎ তৎক্ষণাৎ সে টিচারটাকে দেখেছিল এবং তখনই সে পড়তে শুরু করলো, মানে টিচারটাকে দেখেই সে পড়তে শুরু করলো। অর্থটা বা মানেটা হচ্ছে এরকম। তাহলে এটাকে যদি আমাদের জয়েনিং করতে হয় প্রেজেন্ট পার্টিসিপল দিয়ে, তাহলে আমরা এভাবে করব, সিইং দ্য টিচার, অর্থাৎ টিচারকে দেখে। একইভাবে আমরা এই যে স, এটার বেস ভার্ব হচ্ছে সি, তাই সিইং যোগ করলাম, সি এর সাথে আইএনজি যোগ করলাম। তাহলে সিইং দ্য টিচার, একটা কমা ব্যবহার করতে হয় এখানে। তারপরে দেখো ঠিক পরের পার্টটা যেমন আছে আমরা তেমনটা বসিয়ে দিচ্ছি। হি স্টার্টেড রিড, সে পড়তে শুরু করলো। শিক্ষককে দেখেই সে পড়তে শুরু করলো। এটাও একটা পার্টিসিপলে, প্রেজেন্ট পার্টিসিপলে জয়েনিং করা হয়েছে। আর প্রেজেন্ট পার্টিসিপলটা হলো এই যে সি এর সাথে আইএনজি যোগ করে সিইং। নেক্সট সেন্টেন্সে দেখো, হি অ্যারাইভড লেট, সে দেরিতে পৌঁছেছিল। হি ফাউন্ড
দ্যাট দ্য শো হ্যাড অলরেডি বিগান। সে দেখলো যে শোটা চালু হয়ে গেছে, শুরু হয়ে গেছে। এখানেও কিন্তু এটা জয়েনিং করতে বলেছে পার্টিসিপলে। এখানে দেখো আমরা এই যে অ্যারাইভ কথাটা আছে, হি অ্যারাইভড লেট, অর্থাৎ আমরা লিখবো অ্যারাইভিং লেট মানে দেরিতে পৌঁছে গিয়ে। এই অ্যারাইভ, ARRIVE অ্যারাইভ, এটা হচ্ছে এখানে বেস ভার্ব, তাই এর সাথে আমরা আইজি যোগ করলাম অ্যারাইভিং। লেট মানে দেরিতে পৌঁছে। তারপরে দেখো ঠিক যেমন পার্টটা আছে তেমন পার্টটা আমরা বসিয়ে দিলাম। হি ফাউন্ড দ্যাট দ্য শো হ্যাড অলরেডি বিগান। এখানে ফাউন্ড কথাটা পাস্ট টেন্স, আর ঠিক এর আগে যে হ্যাড দিয়ে লেখা হয়েছে এটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স। মানে এই যে হ্যাড দিয়ে পোর্শনটা, এই পোর্শনটা, এই যে ফাউন্ড এখানে যে ভার্বটা বোঝাচ্ছে তারও আগে ঘটেছিল, তাই এখানে এটা হ্যাড ব্যবহার করে লেখা হয়েছে এভাবে। সে যখন দেখলো বা সে যখন আবিষ্কার করলো তার আগেই শোটা শুরু হয়ে গিয়েছিল। তারপরে দেখো দ্য ওয়েদার ওয়াজ ফাইন মানে আবহাওয়াটা সুন্দর ছিল। উই ওয়েন্ট আউট ফর এ ওয়াক, আমরা একটু হাঁটতে বেরোলাম। দেখো এখানেও দুটো পার্ট বোঝাচ্ছে, দ্য ওয়েদার ওয়াজ ফাইন, উই ওয়েন্ট আউট ফর এ ওয়াক, এটাও জয়েন করতে বলেছে পার্টিসিপলে। তাহলে দেখো এখানে আমরা এভাবে লিখবো ওয়েদার বিইং ফাইন, দ্য ওয়েদার বিইং ফাইন। এখানে এই ওয়েদার কথাটা লিখে, অর্থাৎ এই সাবজেক্টটাকে না লিখে যদি আমরা শুধু বিইং ফাইন লিখি তাহলে এইখানে ঠিকভাবে ধরা যাবে না, কারণ অলরেডি একটা সাবজেক্ট এখানে আছে উই। সুতরাং এই সাবজেক্টকে ঠিক আর এই পোর্শনে তোমরা এখানে আর ব্যবহার করা যাবে না, মানে ওয়েদারটাকে আর এখানে ব্যবহার করা যাবে না। এই পোর্শনটাতে এই ওয়েদার কথাটা আনলে সেটাকে আর অ্যাডজাস্ট করা যাবে না। সুতরাং আমরা এখানে লিখবো দ্য ওয়েদার বিইং ফাইন, অর্থাৎ আবহাওয়াটা সুন্দর হওয়ার জন্য। এই যে বিইং কথাটা বি ভার্বের সঙ্গে আইএনজি যোগ করে বিইং করা হয়েছে, এইটা একটা পার্টিসিপেলের মতো কাজ করছে। তাহলে দ্য ওয়েদার বিইং ফাইন, আবহাওয়াটা সুন্দর হওয়ার জন্য উই ওয়েন্ট আউট ফর এ ওয়াক, আমরা হাঁটতে বেরোলাম। তো স্টুডেন্টসেরা আজকের আলোচনাটা আশা করি নিশ্চয়ই তোমাদের হেল্পফুল হবে এবং তোমরা পার্টিসিপল কিছুটা হলেও প্রেজেন্ট পার্টিসিপলের সম্পর্কে বেশ কিছুটা ধারণা লাভ করেছো। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, আর আমাদের কমেন্ট করে জানিও যে এই ক্লাসগুলো তোমাদের কেমন লাগছে। সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আবার আসছি নেক্সট ক্লাসে তোমাদেরই পছন্দের ভিডিও নিয়ে। ভালো থাকবে।